আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ভিডিওতে আমরা যে স্লাইড শোগুলো দেখেছি সেটা ইমপ্লিমেন্ট করার একটু চেষ্টা করি। যেমন আমি একটি নতুন ক্লাস ক্রিয়েট করছি এবং সেটি main.kt ফাইলে ক্রিয়েট করছি। সো আমি বলছি ক্লাস এবং সে ক্লাসের নাম আমি দিচ্ছি স্টুডেন্ট এবং ক্লাসের নামের পরেই আমি যদি এই ক্লাসের কনস্ট্রাক্টরের কোনো আর্গুমেন্ট রাখতে না চাই সেক্ষেত্রে আমাকে কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে না, আমি সরাসরি ক্লাসের বডি দিয়ে শুরু করতে পারি। এবং আমি চাইলে এখন কিছু প্রপার্টিজ ডিক্লেয়ার করতে পারি, সে ভার্ল ফার্স্ট নেম, যেটা হবে স্ট্রিং টাইপের, এবং আমি এখানে একটি ভ্যালু দিচ্ছি কারণ ভ্যালু ছাড়া আমি রাখতে পারবো না, হয় আমাকে নাল অ্যাসাইন করতে হবে না হলে আমাকে কোনো একটা ভ্যালু দিতে হবে। সো আমি একটি ডিফল্ট ভ্যালু দিচ্ছি, সে তানভীর, অ্যান্ড লাস্ট নেম, এটাও স্ট্রিং টাইপের, এবং আমি বলছি আহমেদ। সো আমি একটি ক্লাস ডিক্লেয়ার করলাম যেখানে দুটি প্রপার্টি আমি রাখছি, দুটি স্ট্রিং টাইপের এবং একটি ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। এবার আমি যখন এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করব, সে val s1, যার টাইপ হচ্ছে স্টুডেন্ট, বা আমরা চাইলে টাইপটি না দিলেও পারি, ইকুয়ালস, এখন আমি স্টুডেন্টের একটি অবজেক্ট ক্রিয়েট করব এবং কনস্ট্রাক্টর কল করব এবং এই কনস্ট্রাক্টর কোনো প্যারামিটার নিচ্ছে না। এখন কিন্তু আমি চাইলে এই রেফারেন্সের মাধ্যমে আমি এই ক্লাসের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারি। সে আমি যদি ফার্স্ট নেম প্রিন্ট করতে চাই, সো প্রিন্ট লাইন s1 ডট ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এই ক্লাসের দুটি প্রপার্টিকে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি। যদিও এই ক্লাসের অবজেক্টের পর বা রেফারেন্সের পর ডট দিয়ে আমি আরও কিছু মেথড এবং প্রপার্টিস পাচ্ছি, এগুলো কোথা থেকে পাচ্ছি সেটা আমরা পরে আলোচনা করব, কারণ ডেফিনেটলি এই মেথড বা প্রপার্টিগুলো কিন্তু স্টুডেন্ট ক্লাসে ডিফাইন করা নাই। তারপরে আমি পাচ্ছি, কেন পাচ্ছি আবারও বলছি, সেটা আমি পরে এক্সপ্লেইন করব। সো এবার যদি আমি ফার্স্ট নেমটাকে প্রিন্ট করতে চাই এবং আমার অ্যাপ্লিকেশনটাকে আমি রান করি, তাহলে ডেফিনেটলি আমি আমার ফার্স্ট নেমটা দেখতে পাচ্ছি এবং একইভাবে লাস্ট নেমও দেখতে পারবো। আমি চাইলে এই ক্লাসের মধ্যে কোনো মেথডও ডিফাইন করতে পারি, সে ফান, আমি মেথডের নাম দিচ্ছি গেট ফুল নেম, এবং যে মেথডটি অ্যাকচুয়ালি রিটার্ন করবে একটি স্ট্রিং এবং আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে কনকেট করে। এবং আমি একইভাবে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পর এই ক্লাসের রেফারেন্স দিয়ে মেথডটাও কল করতে পারি, যে মেথডটা আমাকে এই দুটো প্রপার্টিকে কনকেট করে একটি ফুল নেম রিটার্ন করে দিবে বা একটি স্ট্রিং রিটার্ন করে দিবে। আমরা যদি এখানে ডিফল্ট ভ্যালু দিতে না চাই সেটার উপায় রয়েছে, যেমন আমি এখানে ডিফল্ট ভ্যালু দিচ্ছি না। আমি একটি ক্লাসে দুটি প্রপার্টি ডিক্লেয়ার করলাম অথচ কোনো ভ্যালু দিচ্ছি না, তো অবশ্যই এটাতে ভ্যালু দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেটা করতে হবে যখন আমি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব, দ্যাট মিন্স আমি যখন কনস্ট্রাক্টর কল করব। সো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কনস্ট্রাক্টরের একটি বডি থাকে, যেমন জাভার কথা যদি তুলনা করি তাহলে বা জাভার কথা যদি বলি তাহলে জাভার ক্লাসের কনস্ট্রাক্টরের কিন্তু একটি বডি থাকে। আমাদের কটলিনে কি কনস্ট্রাক্টরের কোনো বডি নেই? অবশ্যই আছে। যদি কনস্ট্রাক্টরের বডি দিতে হয় সেক্ষেত্রে আমরা ইনিট নামে একটি ব্লক আছে, সেটা আমরা কল করতে পারি। এই ইনিট ব্লকটি অ্যাকচুয়ালি কল হয় যখনই আমরা কোনো একটা ক্লাসের প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করব। তো এই ইনিট ব্লকে এসে আমরা কিন্তু ফার্স্ট নেমের একটি ডিফল্ট নেম এবং লাস্ট নেমের জন্য একটি ডিফল্ট নেম দিতে পারি, এবং সেক্ষেত্রে আমার এখানে ইনিশিয়ালাইজেশন বা ডিক্লারেশনের সময় ইনিশিয়ালাইজ না করলেও চলবে। কাজে আমি যদি অ্যাপ্লিকেশনটা আবারও রান করি তাহলে আমি কিন্তু আমার ফুল নেমটাই দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স যখনই আমি ক্লাসের কনস্ট্রাক্টর প্রাইমারি কনস্ট্রাক্টর কল করছি সাথে সাথে ইনিট ব্লকটা কল হচ্ছে এবং ইনিট ব্লকের মধ্যে এসে কিন্তু ফার্স্ট নেম এবং লাস্ট নেমের ভিতরে আমরা কোনো একটা ভ্যালু অ্যাসাইন করতে পারছি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কনস্ট্রাক্টরের কাজ কিন্তু ওই ক্লাসের প্রপার্টিগুলোতে একটি ভ্যালু অ্যাসাইন করা, এবং কনস্ট্রাক্টর কল হয় যখন একটি ক্লাস প্রথম আমরা ইনিশিয়ালাইজ করতে যাব, সবার প্রথমে কিন্তু তার কনস্ট্রাক্টরটি কল হবে। আমরা এভাবে প্রপার্টি ডিক্লেয়ার করে ক্লাসের ভিতরে তারপরে ইনিট ব্লক কল না করেও শর্টকাটে কাজ করতে পারি। যেমন আমি সব কিছু ফেলে দিচ্ছি এবং এই ক্লাসের আমি একটি প্রাইমারি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছি এবং এখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটো প্রপার্টি ডিক্লেয়ার করব। লাস্ট নেম স্ট্রিং
এবং এরপর এই ক্লাসের ভিতরে যে মেথডটা, যে গেট ফুল নেম, যেটা সরাসরি রিটার্ন করে দিবে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে। এবং আমি যদি আমার অ্যাপ্লিকেশনটা রান করি, ইন দ্যাট কেস ফার্স্ট নেমের কোনো ভ্যালু দেওয়া হয়নি, সরি, আমি আগেই রান দিয়ে ফেলেছি। এখানে একটা ব্যাপার উল্লেখ করার মতন, যে আমি ক্লাসের যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছিলাম সেটা ফেলে দিয়েছি, ইনিট ব্লকটা ফেলে দিয়েছি। সেটা ফেলে দিয়ে আমি ক্লাসের যে প্রাইমারি কনস্ট্রাক্টর সেখানে ভেরিয়েবল দুটোকে ডিক্লেয়ার করেছি। এখন এখানে খেয়াল করে দেখুন, আমি যখন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি প্রাইমারি কনস্ট্রাক্টর কল করে, এখন কিন্তু প্রাইমারি কনস্ট্রাক্টরে আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে। সো এখানে কিন্তু অলরেডি একটা এরর দিচ্ছে, যেটা আমি খেয়াল করিনি হয়তোবা। সো যতক্ষণ না পর্যন্ত আপনি এখানে দুইটা আর্গুমেন্ট পাস করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এরর দেখাতে থাকবে। সো এখান থেকে আমি চাইলে ফার্স্ট নেমের জন্য একটি ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জন্য একটি লাস্ট নেম দিতে পারি। এবং এবার যদি আমি আমার অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে আমি কিন্তু গেট ফুল নেমের ক্ষেত্রে আমি আমার ফুল নেমটা দেখতে পাচ্ছি। সো আগেরটার থেকে এটা কিন্তু ডেফিনেটলি অনেক কম কোড লিখতে হয়েছে এবং এটা অনেক কনসাইজ হয়েছে। এবং ক্লাসের হেডারেই আমি আমার কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করেছি এবং কনস্ট্রাক্টরে আমি প্যারামিটারগুলো অ্যাকসেপ্ট করেছি। আমি আমার এই প্যারামিটারগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারি। যেমন আমি এই মেথডটাকে, সাপোজ এই মেথডটা নেই, সেক্ষেত্রে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুটোকে আলাদা আলাদাভাবে কল করতে পারি। যেমন S1-এর পর যদি ফার্স্ট নেম দেই, S1-এর পর লাস্ট নেম দেই, সেক্ষেত্রেও কিন্তু আমি আমার আউটপুটগুলো দেখতে পারবো। এবং এই ক্লাসটির ক্ষেত্রে, যে এই ক্লাসের কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি প্যারামিটারগুলো নিচ্ছি এবং বডিতে কিছুই রাখছি না, সেক্ষেত্রে আমার বডিটা কিন্তু না দিলেও চলে। সো আমার ক্লাসটা কিন্তু এক লাইনের মধ্যেই হয়ে গেল। আপনি যদি জাভার সাথে কম্পেয়ার করেন, জাভার একটি টিপিক্যাল ক্লাস যেখানে প্রপার্টিস থাকে, কনস্ট্রাক্টর থাকে, গেটার থাকে, সেটার থাকে, এটসেট্রা, সেক্ষেত্রে আমার কটলিনে কিন্তু পুরো জিনিসটা জাস্ট সিঙ্গেল একটা লাইনের মধ্যে আমি কমপ্লিট করে ফেলতে পারছি। এখানে একটা ব্যাপার উল্লেখ্য যে আমরা স্লাইডে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, যে আমাদের কনস্ট্রাক্টরে আমরা যখন প্রপার্টি বা আর্গুমেন্ট ডিক্লেয়ার করি তখন ভাল অথবা var কিওয়ার্ড অথবা কিছু না দেওয়া। আমি যদি কনস্ট্রাক্টরের আর্গুমেন্টে ভাল অথবা var কিওয়ার্ডটা ব্যবহার না করি, তাহলে দেখেন এই আর্গুমেন্টগুলো কিন্তু আমি এই মেথডে ইউজ করতে পারছি না। অর্থাৎ এই আর্গুমেন্টগুলো শুধুমাত্র এই ক্লাসের কনস্ট্রাক্টরের স্কোপের মধ্যেই ব্যবহার করা যাবে। অর্থাৎ আমি যদি ইনিট ব্লকটাকে আরেকবার ডিক্লেয়ার করি, আমি শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম এই ইনিট ব্লকের মধ্যে অ্যাক্সেস করতে পারবো। অন্যান্য মেথডের মধ্যে কিন্তু এই ফার্স্ট নেম বা লাস্ট নেমগুলোকে অ্যাক্সেস করা যাচ্ছে না। সো এই প্রপার্টিগুলোকে বা এই আর্গুমেন্টগুলোকে যদি গ্লোবালি অ্যাক্সেসিবল করতে হয়, অবশ্যই এটার আগে আমাকে ভাল অথবা var দুটোর যে কোনো একটা ইউজ করতে হবে। আমরা এতক্ষণ স্টুডেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর দেখলাম সেটাকে প্রাইমারি কনস্ট্রাক্টর বলা হয়। কটলিনে একটি ক্লাসের ভিতরে প্রাইমারি কনস্ট্রাক্টর ছাড়াও একাধিক কনস্ট্রাক্টর থাকতে পারে, যাদেরকে সেকেন্ডারি কনস্ট্রাক্টর বলা হয়ে থাকে। সেকেন্ডারি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করার জন্য অবশ্যই আপনাকে কনস্ট্রাক্টর কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং কিছু রুলস আছে। যেমন সেকেন্ডারি কনস্ট্রাক্টরকে অবশ্যই দিস কিওয়ার্ডটা ব্যবহার করে প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করতে হবে, অথবা সেকেন্ডারি কনস্ট্রাক্টরকে অবশ্যই আরেকটা সেকেন্ডারি কনস্ট্রাক্টরকে কল করতে হবে যে কিনা প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করে। অর্থাৎ আমার ক্লাসে যদি প্রাইমারি কনস্ট্রাক্টর ছাড়াও সেকেন্ডারি কনস্ট্রাক্টর থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমার সেকেন্ডারি কনস্ট্রাক্টর থেকে দিস কিওয়ার্ড ব্যবহার করে প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করতে হবে। এবং যদি প্রাইমারি কনস্ট্রাক্টর কোনো আর্গুমেন্ট রিসিভ করে থাকে, তাকে সেটা পাস করে দিতে হবে। যেমন আমি স্টুডেন্ট ক্লাসে যদি আরেকটি কনস্ট্রাক্টর রাখতে চাই, তাহলে সেটা কিভাবে রাখবো একটি এক্সাম্পল দিয়ে দেখি। সো স্টুডেন্ট ক্লাসে অলরেডি একটি প্রাইমারি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা আছে। আমাকে যদি সেকেন্ডারি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হয়, অবশ্যই আমাকে কনস্ট্রাক্টর এই কিওয়ার্ডটা দিতে হবে এবং এই কনস্ট্রাক্টরের বডি, অ্যাকচুয়ালি সেকেন্ডারি কনস্ট্রাক্টরের বডিটা ম্যান্ডেটরি নয়, তারপরেও চাইলে আমি দিতে পারি। এবং সেকেন্ডারি কনস্ট্রাক্টর হয়তোবা আমি অন্য কোনো প্যারামিটার রিসিভ করতে পারি, যেমন স্টুডেন্ট আইডি, যেটা ইন্টিজার টাইপের। ওকে, এবং এখান থেকে হয়তোবা আমি অন্যান্য কোনো কাজ করতে পারি।
এবং যেটা বলেছিলাম যে সেকেন্ডারি কনস্ট্রাক্টর আমি যদি ডিক্লেয়ার করি সেক্ষেত্রে অবশ্যই আমাকে প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করতে হবে দিস কিওয়ার্ড দিয়ে, এবং সেটা করতে হবে সেকেন্ডারি কনস্ট্রাক্টরের পর কোলন দিয়ে দিস, এবং দিস বলতে এই ক্লাসের প্রাইমারি কনস্ট্রাক্টরকে বোঝাচ্ছে। সো দিসের পর ব্র্যাকেট, এবং অবশ্যই আমাকে প্রাইমারি কনস্ট্রাক্টর যে দুটো আর্গুমেন্ট নেয় সেখানে ভ্যালিড দুটি ডাটা পাস করতে হবে, অর্থাৎ দুটো স্ট্রিং আমাকে পাস করতে হবে। আপনি চাইলে এই ক্লাসে আরও একাধিক কনস্ট্রাক্টর রাখতে পারেন, আপনি চাইলে এই ক্লাসের মধ্যে একাধিক ইনিট ব্লকও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসি কাস্টম গেটার এবং সেটার সম্পর্কে। যেমন আমি যখন এই ক্লাসের একটি অবজেক্ট ক্রিয়েট করেছি, প্রাইমারি কনস্ট্রাক্টরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্যারামিটার হিসেবে পাস করেছি, এবং আমি চাইলে ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে সরাসরি ক্লাসের অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারি এবং প্রিন্ট করতে পারি। এটা আমরা একটু আগেই দেখেছি। আমরা চাইলে প্রতিটি প্রপার্টির জন্য একটি কাস্টম গেটারও রেখে দিতে পারি এবং কাস্টম সেটারও রেখে দিতে পারি। যেমন ধরুন আমি ফুল নেম দেখতে চাচ্ছি, বাট ফুল নেমের জন্য কোনো মেথড রাখতে চাচ্ছি না। ইনস্টেড আমি একটি প্রপার্টি ডিক্লেয়ার করি, সে var ফুল নেম, যেটা হবে স্ট্রিং টাইপের, এবং আমি চাচ্ছি যে এই প্রপার্টি আমি যখন অ্যাক্সেস করব তখন এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো প্রপার্টিকে কম্বাইন করে তারপর অ্যাক্সেস করবে বা রিটার্ন করবে। ইন দ্যাট কেস এখানে ডিফল্ট ভ্যালু অ্যাসাইন না করে আমি গেট এই কিওয়ার্ডটা বা এই ফাংশনটা কল করতে পারি, এবং এখান থেকে আমি চাইলে রিটার্ন করতে পারি ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এবং এখানে অবশ্যই আমাকে এটাকে ভাল দিয়ে দিচ্ছি, তাহলে এটাকে ইনিশিয়ালাইজ এখন এই মুহূর্তে না করলেও চলবে। সো দেখুন আমি কিন্তু এই ক্লাসে আরেকটি প্রপার্টি ডিক্লেয়ার করেছি যেটা স্ট্রিং টাইপের, এবং সেটার একটি কাস্টম গেটার রেখেছি। কাজে আমি যখন এইবার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করার পর রেফারেন্সটা দিয়ে আমি বলছি s1 ডট ফুল নেম, এই ফুল নেম কিন্তু আমাকে রিটার্ন করবে এই গেটার মেথড যা রিটার্ন করছে সেটা। সো এটাকে অ্যাকচুয়ালি কাস্টম গেটার বলা হয়ে থাকে। আমি নর্মাল যে প্রপার্টিটা ছিল, যেমন s1 ডট ফার্স্ট নেম অথবা লাস্ট নেমের ক্ষেত্রে কিন্তু সরাসরি সেই প্রপার্টি যেটা অ্যাসাইন করেছি সেটা রিটার্ন হচ্ছে, কিন্তু ফুল নেমের ক্ষেত্রে কাস্টম গেটার, অর্থাৎ আমি যেভাবে অ্যাকচুয়ালি ফুল নেমটা দেখতে চাচ্ছি বা আমি অ্যাকচুয়ালি যেভাবে এই ফুল নেমের প্রপার্টিটার ভ্যালু দেখতে চাচ্ছি সেটার ক্ষেত্রে কিন্তু আমরা কাস্টম গেটার ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রে আপনি যে কোনো স্ট্রিং যে কোনোভাবে লিখে রিটার্ন করতে পারেন, এবং যখন আমি ফুল নেমটা প্রিন্ট করব তখন কিন্তু সে সেভাবে প্রিন্ট করবে। এবং একইভাবে আমরা কিন্তু কাস্টম সেটারও অ্যাপ্লাই করতে পারি। যেমন এই মুহূর্তে আমি s1-এ কিন্তু নতুন ভ্যালু অ্যাপ্লাই করতে পারি, যেমন s1 ডট ফার্স্ট নেম ইকুয়ালস আমি নতুন কোনো নাম দিতে পারি। যদি এটা দেওয়া পসিবল হচ্ছে না, কারণ আমরা এগুলো ভাল ডিক্লেয়ার করেছি, এবং ভাল মানে হচ্ছে একবার ডিক্লেয়ার করলে সেটাকে পরে আর চেঞ্জ করা যাবে না, ইমিউটেবল। আপনি চাইলে সেটাকে var ডিক্লেয়ার করতে পারেন, সো এখন কোনো সমস্যা হবে না। বাট আমরা যদি ফুল নেমে সাপোজ ফুল নেমটা যেহেতু আমি ফুল নেমটাকে আমি var করে দিচ্ছি, এবং সেক্ষেত্রে আমি ফুল নেমে যদি নতুন কোনো ভ্যালু সেট করতে চাই গেট করার আগেই, ইন দ্যাট কেস আমি কিভাবে করতে পারি, সেক্ষেত্রে var অবশ্যই ইউজ করতে হবে, এবং আমাকে একটি কাস্টম ভ্যালু দিতে হবে বা একটা ডিফল্ট ভ্যালু দিতে হবে, এবং গেটের পরেই আমি বলছি সেট, এবং দেখেন সেট মেথড একটা ভ্যালু নেয়, অ্যাকচুয়ালি এই সেই ভ্যালু যেটা আমি ফুল নেমের জন্য পাস করব। এবং যখনই আমি কোনো প্রপার্টিতে কাস্টম সেটার অ্যাপ্লাই করব তখন কটলিন অটোমেটিক্যালি আমাকে একটি এই প্রপার্টির জন্য একটি এক্সট্রা প্রপার্টি দিয়ে দেয় যার নাম হচ্ছে ফিল্ড। এই ফিল্ড বলতে কিন্তু এই প্রপার্টিটাকে ইন্ডিকেট করছে, এবং আমি এখানে বলছি যে ফিল্ড ইকুয়ালস ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা পাস করব সেটাই, অথবা আপনি অন্য কোনো নামও পাস করতে পারেন ফুল নেমের ক্ষেত্রে, অন্য কোনো ভ্যালুও দিতে পারেন, বা এখানে ফিল্ড যেহেতু একটা স্ট্রিং, সো একটা স্ট্রিং আপনি যে কোনো একটা স্ট্রিং পাস করে তারপরে যে কোনো কোনো কিছু একটা নাম দিয়ে দেন আপনি ভ্যালুটা পাস করতে পারেন, অর্থাৎ কাস্টম সেটার। নর্মালি ক্লাসের অবজেক্টের পরে ডট দিয়ে প্রপার্টির নাম অ্যাক্সেস করে ইকুয়াল সাইন দিয়ে কোনো কিছু একটা সেট করা এবং এভাবে সেট করা দুটো কিন্তু ডিফারেন্ট। সো এটাকে এই জন্য কাস্টম সেটার বলা হচ্ছে। সো আমরা কিন্তু এভাবেও কোনো একটা প্রপার্টিতে
ভ্যালু সেট করতে পারি। সো এদেরকে বলা হয় কাস্টম গেটার এবং কাস্টম সেটার। তো এই ভিডিওতে মূলত আমরা প্রিভিয়াস ভিডিওতে যে আমরা ক্লাস এবং অবজেক্ট সম্পর্কে দেখেছি, প্রপার্টি কিভাবে ডিক্লেয়ার করতে হয়, প্রাইমারি কনস্ট্রাক্টর কিভাবে কল করতে হয়, সেগুলোরই একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখলাম। পাশাপাশি দেখলাম যে প্রাইমারি কনস্ট্রাক্টর ছাড়াও আমরা সেকেন্ডারি কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, এবং সেকেন্ডারি কনস্ট্রাক্টর ইউজ করলে অবশ্যই সেকেন্ডারি কনস্ট্রাক্টর থেকে প্রাইমারি কনস্ট্রাক্টরকে কল করতে হবে দিস কিওয়ার্ড দিয়ে, এবং আমরা চাইলে কোনো একটা প্রপার্টির কাস্টম গেটার এবং সেটারও অ্যাপ্লাই করতে পারি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব এবং দেখব যে কিভাবে ইনহেরিটেন্স ব্যবহার করে আমরা কোড রিপিটেশন কমাতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।